বাড়িতে গেছিলাম, দেখেন যে কি সুন্দর করে শাশুড়ি সাফ করে সেটাকে এখন ফুটে না। কি করবো কান্ত? গরম পানি ঢালবো মাথা না ঠান্ডা পানি ঢালবো? কন সবাই কন একটু এসব কাজ কাম। আবার এই যে দেখেন মুরগিদের চামড়া পড়ে থাকে না, এটা কি করে বাঁধিতে একবারে এই পা খেতে কিন্তু খুব মজা। পা পাখা এগুলো ভালো করেই রাখিছে, কিন্তু এখন আমার করতে হবে গোস্তর পানি ঢালা বাদ দিয়ে আমার মাথার পানি ঢেলে দিবে যায় এরা করতেছে। এখন কি করবো কারণ তো কাটাকাটি হচ্ছে না। অবশেষে পানি দিয়ে নিয়ে আসলাম, দেখলেন ছুটাছুটি করে নিয়ে আসলাম। ও থা থুই নেই এখনই বেশি পিস হবে রে বরফে মুরগির গোস্ত রে। মুরগির গোস্ত কাটবো, ছেলে আসি রানের উপর বসলো, তো কেমনে মুরগির গোস্ত কাটা হয় কন? হ্যাঁ তোমরা কি হবে তো স্বপ্নের পাটা করতে দিলে ভিডিও হবে নি। অনেকদিন পরে মুরগি কেনা, সে মুরগি কিনে দেখেন তো কি অবস্থা, বরফে ধুয়ে বরফ ছোটে নাই। তারপর কাটি কুটি একলা করতেছি। পরে ভাজতে হয় না। মুরগি দোকান অনেকদিন পরে কেনা হয়েছে, আসলে ভাষা বের হচ্ছে না, মুরগিটা বরফে জমে গেছে অনেকদিন পর আর কি। এই মুরগি কেনা হয়েছে অনেকদিন বলতে অনেকদিন। যাই হোক বাচ্চাটা তো সেই খুশি হয়েছে মুরগি দেখি, আমিও মনে মনে সেই খুশি। এই মুরগি কোনো ফার্মের মুরগি নয়, এটি হচ্ছে আমার ননদ নিজে বাসায় পালছে, সেই পালা মুরগি, মানে দেশির মতোই হয়েছে আর কি। যাই হোক এই মুরগিতে টেস্ট হবে দেশি মুরগির মতো, বলার মতো লাগবে না, নিজের ঘরের পালা তো। আমি বাবার বাড়ি গেছিলাম, শাশুড়ি বলে গেছিলাম কি নিয়ে যে অর্ধেক কাজ আগায় দিচ্ছে আমার, আর বাকিটা আমি করতেছি।